প্রত্যেকটা থিওরি ডিটেলসে আলোচনা করা আছে, একটা বেস তৈরি হবে যেন ইন্টারমিডিয়েটে উঠে ফিজিক্সটা পড়তে তোমার ভালো লাগে। এখন যারা ক্লাস 9-এ পড়ছো তাদের কিন্তু মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে গেল, সামনে কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করতে হচ্ছে। ফিজিক্সও নিশ্চয়ই পড়তে হবে। ফিজিক্স পড়ার জন্য এর আগে আমরা প্রথম 5 অধ্যায়ের একটা বই দিয়েছিলাম, যেটা ছিল ভলিউম 1। সেখানে 1 থেকে 5 অধ্যায় ছিল। সেটার ধারাবাহিকতায় আমাদের চঞ্চল ফিজিক্স ক্লিনিক থেকে যেটা বের হয়, ভলিউম 2 চলে এসেছে পদার্থবিজ্ঞান বইয়ের 9ম-10ম শ্রেণীর জন্য। এই বইটা আমরা আমাদের অফলাইন স্টুডেন্টের জন্য বানাই, অর্থাৎ রাজশাহী শহরের যেসব শিক্ষার্থীরা চঞ্চল ফিজিক্স ক্লিনিকে পড়ে তাদেরকেই এই বইটা শুধু দেওয়া হয়। আর তাদেরকে দেওয়ার পরে অল্প কিছু কপি থাকে যেগুলো আমরা বাইরে সেল করি। তো এই জন্যে এই বইটা বাজারে খুব বেশি দিন থাকে না, 7 থেকে 8 দিনের মধ্যে বইটা শেষ হয়ে যায়, কারণ অল্প কিছু কপি আমরা বিক্রি করি। তো যারা এই বইটা সংগ্রহ করতে চাও তারা খুব দ্রুত সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও। এর আগেও তোমরা যারা 1 থেকে 5 অধ্যায় নিয়েছো, যাদের পড়ে ভালো লেগেছে তারা সংগ্রহ করে পড়াশোনা করো। এই বইটা কিন্তু কিরকম আমি একটু বলি। এই বইটা কিন্তু কোনো প্রশ্ন ব্যাংক না, এই বইটা হচ্ছে একটা কনসেপচুয়াল বুক। অর্থাৎ এই বইতে প্রত্যেকটা থিওরি চিত্র সহ ডিটেলসে আলোচনা করা আছে, সূত্রগুলো কিভাবে আসলো দেখানো আছে ডিটেলসে, যেটা তোমাদের বোর্ড বইতে নাই। এবং প্রচুর পরিমাণ গাণিতিক সমস্যা সলভ করা আছে, যেটা তোমার বোর্ড বইতে কিন্তু নাই। তো এই বইটাতে যত গাণিতিক সমস্যা আছে তুমি যদি সলভ করো তোমার কনসেপ্ট বিল্ড আপ হবে। এর পাশাপাশি এখানে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এমসিকিউ সব প্রশ্ন দেওয়া আছে। তো তোমার উচিত এই বইটা সংগ্রহ করে ভালোভাবে পড়া। যারা ফিজিক্সটা বুঝে পড়তে চাও, যারা ফিজিক্সটা শিখতে চাও, যাদের ফিজিক্সের চাও যে 9-10 পড়ার পাশাপাশি একটা বেস তৈরি হবে যেন ইন্টারমিডিয়েটে উঠে ফিজিক্সটা পড়তে তোমার ভালো লাগে, যারা এইভাবে ফিজিক্সটা পড়তে চাও তারা অবশ্যই এই বইটা সংগ্রহ করে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।